कदाचित् कालिन्दितटो विपिनसङ्गीततरलो मुदाभिरी नारीवदन कमलास्वादमधुप रमा शम्भो ब्रह्मामरपति गणेशार्चितपद जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे भोजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीलापरिचयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे महां बोधे स्थिरे कणकरुचिरे नीलशिखरे वसत्प्रसादान्त सहजबलभद्रेण बलिना सुभद्रमध्यस्थ सकलसुरसेवा वसरदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे कृपा परावार सजल जलद श्रेणी रुचिर रमा वाणी राम स्फुरदमल पंकेरुरुह मुख सुरेन्द्रयाराध्य श्रुतिगणशेखा गीत चरित जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे रथारूढ़ गच्छन् भूदेव पटलै रथारूढ़ गच्छन् पथि मिलित भूदेव पटलै प्रस्तुति प्रादुर्भावं पतिपदम् उपकरण स्वदयो दयार सिंधु बंधु सकल जगतम सिंधु सदयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधेर षोड़श अध्याये आज के षड्विंशति श्लोक থেকে आलोचना प्रसंग नारद मुनिर दीक्षादान चित्रकेतु महाराज के।
সেই উপলক্ষে 1343তম ভাগবত রস মাধুরী সেমিনারে উপস্থিত সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। শ্রীশুক উবাচ ভক্তা ওইতাং প্রপন্নায় বিদ্যামাদিশ্য নারদঃ যজাবঙ্গিরসা সাকং ধাম সায়ং ভুবং প্রভো। শ্রীশুক উবাচ ভক্তা ওইতাং প্রপন্নায় বিদ্যামাদিশ্য নারদ যজাবঙ্গিরসা সাকং ধাম সায়ং ভুবং প্রভো। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, চিত্রকেতু সর্বতোভাবে তার শরণাগত হয়েছিলেন। নারদমুনি তাকে শিষ্যত্ব বরণ করে তার গুরুরূপে এই বিদ্যা উপদেশ দিয়ে মহর্ষি অঙ্গিরার সঙ্গে ব্রহ্মলোকে গমন করলেন। তো এতক্ষণ এর আগের শ্লোকগুলিতে নারদমুনি চিত্রকেতু মহারাজকে দীক্ষা এবং শিক্ষা প্রদান করেছিলেন। আপনার 18 শ্লোক থেকে 25 শ্লোক পর্যন্ত দীক্ষাও দিয়েছেন, শিক্ষাও দিয়েছেন। আমরা আলোচনা করছিলাম যে কেবল দীক্ষা নিলে হবে না, গুরুদেবের কাছে বসে শিক্ষাও নিতে হবে। এখানে চিত্রকেতু মহারাজের কথা দেখছি, 4র্থ স্কন্ধে ধ্রুবের প্রতি নারদমুনির দীক্ষা, তারপরে শিক্ষাদান করেছেন। তো অনেক শ্লোক, এখানে তো মাত্র 8টা শ্লোকে, ওখানে অনেক শ্লোক ছিল। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে দুজন ঋষি, অঙ্গিরা এবং নারদমুনি, কিন্তু অঙ্গিরার 2বার আগমন, নারদমুনি পরে এসেছেন। প্রভুপাদ বলছেন যে প্রথমে নারদমুনিকে আনেনি এই কারণ, তখন না অঙ্গিরা একাই এসেছিলেন, এই কারণ নারদমুনিকে আনা হয়নি। কেননা চিত্রকেতু মহারাজ ভোগ বিলাসে মত্ত ছিলেন এবং একটা সন্তান পাওয়ার বাসনা তার চিত্তে একদম বদ্ধ মূল রূপে জড়িয়েছিল। সেই সময় চিত্রকেতু মহারাজকে ভক্ত বানানো, দীক্ষা দেওয়া খুব টাফ ছিল। তাই অঙ্গিরা মুনি এসে তখন থেকে ভক্তি শেখানো। প্রথমে কি, যা ভোগ চাইছে দিয়ে দাও, পুত্র চাইছে একটা পুত্র দিয়েছেন, তারপরে পুত্রের বিয়োগে শোকাচ্ছন্ন, এবং তখন পরিস্থিতি দাঁড়িয়েছে যে জগৎটা কত ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে কোনো প্রকারের সুখের অ্যাডজাস্টমেন্ট হয় না। যেরকম এখন চলছে গরমকাল, আমার মাথার উপরে ফ্যান চলছে, গরমটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিন্তু জীবনে যা দুঃখ, নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, সংসার বিষানলে
দিবানিশি হিয়া জলে তরিবারে না কইনু উপায়। এই সংসারের যে দুঃখ জ্বালা যন্ত্রণা, ও জোড়াতালি দেওয়ার অ্যাডজাস্টমেন্ট করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। অনেক সময় আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এতটাই তীব্র হয়ে যায়, সব কিছুকে উপেক্ষা করে, এমনকি জীবনের ঝুঁকি নিয়েও লোকে সেটা প্রাপ্ত হওয়ার চেষ্টা করে। এখন চাকরি পাওয়ার জন্য ছুটছেন সবাই, কি না করছে। আমাদের পরশুদিন, মানে আজকে শুক্রবার, কালকে শনিবার রবিবার, এটার উপরে আলোচনা, টকশো। ভারতের যুব গোষ্ঠী, ভারতের যুব শক্তির উপরে আলোচনা শুনুন আগামীকালকে, এবং সবাইকে শেয়ার করবেন। প্রভুপাদ লিখছেন, বর্তমান কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত সফলতার সঙ্গে পাশ্চাত্যের দেশগুলিতে প্রসার লাভ করছে, কারণ পাশ্চাত্যের যুবক সম্প্রদায় বৈরাগ্যের স্তর প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তারা জড়ে সুখের প্রতি বিরক্ত হয়ে গেছে। আমাদের তো লুকিয়ে ভোগ করতে হয়, বিয়ে করলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে গেলে বিয়ে করতে হবে, মদের সুখ পেতে গেলে লুকিয়ে মদ খেতে হবে। কিন্তু আমেরিকান ইউরোপ দেশে সেই নিয়ম না, মা এসে নিজে মদ ঢেলে দিয়ে যাবে গ্লাসে। আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিয়ের কোনো বালাই নেই। লিভ টুগেদার, একসঙ্গে থাকো, এনজয় করো। বিয়ের দায়িত্ব কে কার দায়িত্ব নেয় না। কিন্তু তারা সব হিপি হয়ে গেছিল। আর যে কিসে সুখের ফার্স্ট্রেশন, আর কিসে সুখ হবে, আর কিসে সুখ হবে, আর কিসে সুখ হবে, সেই চিন্তাতে মশগুল ছিল। আর সেই সময় প্রভুপাদ গিয়ে পৌঁছেছেন এবং প্রভুপাদের সান্নিধ্য পেয়ে হরিনামে মেতেছে। তারা জিজ্ঞেস করছে, আমরা এই হরিনাম করে লাভ কি হবে? বলে আনন্দ হবে। বলে কিরকম আনন্দ? প্রভুপাদ বুঝাচ্ছেন, তোমরা এলএসডি এইসব তো নেশা খেয়ে কতক্ষণ আনন্দ থাকবে? বলছে 1-1.5 ঘন্টা। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আনন্দটা নিরন্তর। আনন্দাম বুদ্ধি বর্ধনম, আনন্দের অম্বুতি বাড়বে। অম্বুতি মানে সাগর। তারা প্রকৃতপক্ষে জড় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়েছে, তার ফলে পাশ্চাত্যের দেশগুলির ছেলে মেয়ে সব হিপি হয়ে যাচ্ছে এবং তারা এখন কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগ আস্বাদন করে তারা আনন্দে মেতে উঠেছে। হাজার হাজার ইয়াং, সেই যে প্রভুপাদ শুরু করে দিয়েছেন, এখন হাজার হাজার ইয়াং ছেলে রথযাত্রাতে বিভিন্ন অনুষ্ঠানে, রাধেশ্যাম প্রভু এলেন কয়েকদিন আগে, রথের আগে 1,500 ইউথ নিয়ে এসেছিলেন, সব ইয়াং ছেলে, কলেজে পড়ছে। সবাই মাথা নাড়া করেনি, তিলক আছে, কণ্ঠী আছে, ধুতি পরিয়েছে। পুরো মায়াপুরটা মানে সাদাতে সাদা হয়ে গেছে। 1,500 ইয়াং ছেলে শাড়ি, মানে যদি ধুতি পরে হাঁটে কেমন লাগবে?
নারদমুনি হচ্ছেন ভগবত ভক্তির জনক, এবং তাই চিত্রকেতুর উপর অহেতুকি কৃপা বর্ষণ করার জন্য অঙ্গিরা নারদমুনিকে নিয়ে এসেছিলেন রাজাকে উপদেশ দেওয়ার জন্য। অঙ্গিরামণি ভক্ত বানিয়েছেন, দীক্ষা দেবেন নারদমুনি, তৈরি করেছেন। যা ভোগ চেয়েছিল দিয়েছে, ছেলে দরকার ছেলে দিয়েছেন, ছেলের মৃত্যুতে তার ভিতরে এইটা হচ্ছে সময় তাকে বৈরাগ্য বানানো। আর সেই জন্য আমাদের হিন্দু লোকেরা বলে বয়স হলে ভোজন করো। ভোগের ধাক্কা না পেলে ত্যাগ হবে না। নারদমুনি হচ্ছেন ভগবত ভক্তির জনক, তাই চিত্রকেতুর উপর অহেতুকি কৃপা বর্ষণ করার জন্য অঙ্গিরা নারদমুনিকে নিয়ে এসেছিলেন রাজাকে উপদেশ দেওয়ার জন্য। তাই সেই উপদেশ অত্যন্ত কার্যকরী হয়েছিল। যে ব্যক্তি নারদমুনির পদাঙ্ক অনুসরণ করেন তাকে অবশ্যই শুদ্ধ ভক্ত হতে হবে। এই পন্থাটা আমরা করছি না, আমরা ভক্ত তৈরি করছি, কাল্টিভেট করছি, আর গুরু মহারাজ দীক্ষা দিচ্ছেন। কেউ একজন তৈরি করতে হবে, সরাসরি গিয়ে দীক্ষা দিয়ে দেওয়া ঠিক না। চিত্রকেতুস্ততাং বিদ্যাম যথা নারদ ভাষিতম ধারয়ামাস সপ্তাহম অবক্ষ সুসমাহিত। চিত্রকেতুস্তু তাং বিদ্যাম যথা নারদ ভাষিতম ধারয়ামাস সপ্তাহম অবক্ষ সুসমাহিত। চিত্রকেতু কেবল জল পান করে অতি সাবধানতা সহকারে নারদ মুনির দেওয়া সেই মন্ত্র 1 সপ্তাহ ভজন করেছিলেন, জপ করেছিলেন। নারদ মুনির শক্তি দেখেন। ধ্রুবকে এমন মন্ত্র দিলেন আর শিক্ষা দিলেন, সে কঠিন ভক্তি সহকারে সেই মন্ত্র 6 মাস জপ করার ফলে ভগবান আকর্ষিত হয়ে ধ্রুবের সামনে দাঁড়িয়ে গেলেন, দেখো আমাকে, আর তুমি কিছু বর চাও। এখানে বলা আছে তাই। সাত দিন সেই মন্ত্র জপ করেছিলেন। কিভাবে? উপবাস করে, কেবল জল পান করে। মন্ত্র আমরা পাচ্ছি গুরুদেবের কাছ থেকে। দেখুন, নারদ মুনির পরম্পরাতে আমরা মন্ত্র পেয়েছি। যে মন্ত্র জপ করে ধ্রুব 6 মাসে সিদ্ধি লাভ করেছিলেন, যে মন্ত্র জপ করে চিত্রকেতু মহারাজ 7 দিনে সিদ্ধি লাভ করেছিলেন। আর আমাদের 7 দিন নয়, 7 বছর নয়, 70 বছর নয়, 7 জন্মেও আমরা সিদ্ধি পাবো কিনা ঠিক আছে। কেন? আমাদের ভজনে ততটা দৃঢ়তা নেই। আমি এর আগেও বলেছিলাম, যারা আমরা প্রথমে এই পথে আসি, মালা জপ শুরু করি, তখন কত নিষ্ঠা, ভগবানের প্রতি শ্রদ্ধা, বসে এক জায়গায় আকুলতা সহকারে জপ করেছি। আর এখন যা দীক্ষা হওয়ার পরে জপ মালাটা নিয়ে বো বো করে ঘুরছি। আমি মন্দিরে জপ করাই, এই সকালে মঙ্গল আরতির পরে যারা তীর্থযাত্রী এসেছেন আপনারা বসুন, মালা দেব, জপ করবেন। যারা নতুন আজকে সবে জপ করছেন, আর যারা পুরানো অনেক দিন ধরে জপ করছেন, অনেকে দীক্ষিত হয়ে গেছেন, তফাৎটা কি জানেন? যারা নতুন তাদেরকে যেরকম বলে দিই সোজা হয়ে বসে নাম জপ করুন আমার সঙ্গে, করে। যার হাতে মালা আছে বা যে দীক্ষিত ব্যক্তি, ও 2 মিনিট বসার পরে মালাটা নিয়ে ঘুরতে চলে। আমি কি পরিক্রমা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে। মর্নিং ওয়াক আর জবটাকে একসঙ্গে মিশালে হয় না। চিত্রকেতু মহারাজ
খুব কঠিন সাধনা করেছিলেন। কি 7 দিন কেবল জল পান করেছেন, আর কিছু খাননি। মানে পুরো নির্জলা নয়, কিন্তু আহার গ্রহণ করেননি। তার ফলে তিনি 7 দিনে সিদ্ধি লাভ করেছিলেন। খুব একনিষ্ঠতা, গুরুদেব যা বলে দিয়েছেন সেই অনুযায়ী। তত সপ্তরাত্রান্তে বিদ্যয়া ধার্যয় মানয়া বিদ্যাধরাধিপত্যম চ লেভেয় প্রতিহতম নিপ। তত সপ্তরাত্রান্তে বিদ্যয়া ধার্যমানয়া বিদ্যাধরাধিপত্যম চ লেভে প্রতিহতম নিপ। হে মহারাজ পরীক্ষিত, চিত্রকেতু তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত সেই মন্ত্র কেবলমাত্র 7 দিন জপ করার ফলে সেই মন্ত্র জপের গৌণ ফলস্বরূপ বিদ্যাধর লোকের আধিপত্য লাভ করেছে। বিদ্যাধরে গিয়ে রাজা হয়েছে। আপনি বলবেন 7 দিন মন্ত্র জপ করে সিদ্ধি লাভ হয়ে গেল, বইতে তো লেখা আছে সেটাই। যদি গুরুদেবের উপদেশ খুব নিষ্ঠা সহকারে পালন করা যায়, মন্ত্রে সিদ্ধি হবেই। প্রভুপাদাই লিখছেন, দীক্ষা লাভের পর ভক্ত যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের উপদেশ পালন করেন, তাহলে তিনি স্বাভাবিকভাবেই বিদ্যাধর লোকের আধিপত্য রূপ জড়জাগতিক ঐশ্বর্য গৌণ ফল লাভ করবেন। যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করেন, সিদ্ধি লাভ সে করবেই, এটা গ্যারেন্টি। তা আপনি বলবেন চিত্রকেতু মহারাজ 7 দিনে সিদ্ধি লাভ করবেন, ধ্রুব মহারাজ 6 মাসে সিদ্ধি লাভ করলেন। আমার তো 2 বছর দীক্ষা হয়ে গেছে, আমার কেন হচ্ছে না? দোষ তো কোম্পানির না, দোষ তো আপনার। কেন আমরা ততটা নিষ্ঠা সহকারে ভজন করছি না? হরির নাম মালা রয়েছে, একটু করি আর কি, ঘরে ঠাকুর আছে ভোগ লাগিয়ে খাবো, সব একটু নর্মাল চলছে। কোথায় তপস্যা করে একদম ভগবানের নামের প্রতি নিষ্ঠা পরায়ণ, সেটা কোথায় দেখা? প্রভুপাদাই বলছেন, যেরকম চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, তিনি গয়াতে পিণ্ড দানের ছলে গেছিলেন, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরীর কাছে সঙ্গে দেখা হয়, তার কাছ থেকে দীক্ষা নিয়ে চলে আসেন। দীক্ষা নেওয়ার পরে সেই নাম তিনি খুব আকুলতা সহকারে জপ করছেন। জপ করতে করতে দেখছেন সামনে শ্যামসুন্দর কৃষ্ণ কানাই নাচতে নাচতে তার সামনে আসে, আর মহাপ্রভু ভাবাবেগে দৌড়ে গেছেন তাকে আলিঙ্গন করবেন। কৃষ্ণ অন্তর্ধান। শ্রীপাদ জননীবাস প্রভু বলছিলেন যে নাম রূপ গুণ লীলা, প্রথমে ভগবানের নাম জপ করো নিষ্ঠা করে, নাম করতে করতে ভগবানের গুণাবলী আমার চিত্তে প্রকাশিত পাবে, আমার ভাবধারা চিন্তা ভাবনা সব আলাদা হয়ে যাবে। 3 নম্বর কাজ হচ্ছে নামরূপ গুণ, ভগবানের গুণ আর লীলা, ভগবান স্বয়ং প্রকাশিত হবে কেবল নামের প্রতি নিষ্ঠা হলে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সঙ্গে ভগবান রয়েছে,
শুধু তার লীলা গুণ প্রকাশিত করে আপনার সামনে প্রকট হয়ে যাবে যদি নিয়মিত নাম করি, যদি নিয়মিত ভাগবত পড়ি বা শুনি। সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতে বিশুশ্রূষমে তৎক্ষণাৎ। তো এই সমস্ত বিষয় ভাগবত মে লিখিত হয়েছে। তবে নারদ মুনি যে কথা, যে দীক্ষা দিয়েছেন, এখানে বলা হচ্ছে যে তিনি বিদ্যাধর লোক লাভ করেন, যেটা আনুষঙ্গিক, এটা মুখ্য ফল না। মুখ্য ফল তো ভগবত দান, কিন্তু আনুষঙ্গিক ফল, যেরকম আমরা মন্দিরের দায়িত্ব পেয়ে যাই, আমি ম্যানেজার, আমি প্রেসিডেন্ট, এগুলো পদ পজিশনগুলো গৌণ ফলস্বরূপ, গৌণ। তাই আমাদেরও গৌণ ফলস্বরূপ আমরা ভক্তিতে আনন্দে আছি। ছানা সবজি, পনির সবজি, প্রসাদ, হালুয়া, আনন্দ করছে, হরিনাম করছে। তবে গীতায় ভগবান বলেছেন, সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা। ভগবানের নাম কীর্তন করুন খুব নিষ্ঠার সহিত, খুব আকুলতার সহিত, তাহলে ভগবান ধরা দেবে। তত কতিপয়ার হবি বিদ্যযদ্ধ মনোগতি জগাম দেব দেবস্য শেষস্য চরণান্তিকম। তত কতিপয়র্ভি বিদ্যযদ্ধ মনোগতি জগাম দেব দেবস্য শেষস্য চরণান্তিকম। অনুবাদ: তারপর কয়েকদিনের মধ্যে সেই মন্ত্র সাধনার ফলে চিত্রকেতুর মন দিব্য জ্ঞানের প্রভাবে প্রদীপ্ত হয়েছিল। তিনি দেবদেব অনন্ত দেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করেছেন। জিনিসটা সংক্ষেপে বলা যাক, তিনি প্রথমে মুক্তি লাভ করলেন, তারপরে ভগবানের প্রতি আকৃষ্ট, কয়েকদিনের মধ্যেই মন্ত্রের সিদ্ধি লাভ করেছিলেন। মহাপ্রভু গ্যারেন্টি দিয়েছেন, কেবল হরিনাম করো, এই হরিনামে তোমার সিদ্ধি লাভ হবেই। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বড় নাহি হার। সর্বক্ষণ বলইতে, বিধি নাই আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরিনাম মন্ত্রের পাওয়ার। মৃণাল গৌরম সিতিবাস সম্ফুরত কিরীট কেউর কোটিত্র কঙ্কণম প্রসন্ন বক্রারুণলোচনম বৃতম দদর্শ সিদ্ধেরমৈশ্বর্যমলয়শূলৈ প্রভু। মৃণাল গৌরম সিতিবাস সম্ফুরত কিরীট কেউর কোটিত্র কঙ্কণম প্রসন্ন বক্রারুণলোচনম বৃতম দদর্শ সিদ্ধেশ্বরমণ্ডলৈ প্রভু। অনন্ত ভগবান শেষের শ্রীপাদপদ্মে আশ্রয়ে উপনীত হয়ে চিত্রকেতু মহারাজ তার অঙ্গগতি শ্বেতপদ্মের মতো তিনি নীলাম্বর রহিত। এখানে আরেকটা জিনিস বলা আছে, চিত্রকেতু মহারাজ চলতে চলতে বিদ্যাধর সেই যে ভগবানের বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান তার সর্পশয্যায় শয়ন করেছেন, সেখানেই পৌঁছে গেছে। সেখানে গিয়ে দেখছেন ভগবানের উজ্জ্বলতা, কিরিট, ময়ূর, কেউর, কটিসূত্র এবং কঙ্কণ সুবিধা। তারপর প্রসন্ন হাসিতে উদ্ভাসিত অরুণ বর্ণ এবং বিভিন্ন ভক্তমণ্ডলী
সনত কুমার আদি চতুর কুমার, নারদ, ব্রহ্মা, শিব সব ভগবানের সেবা করছে, সব ভগবানের সেবা করছে। তো আজকের আলোচনা প্রসঙ্গে যে নারদ মুনির কাছ থেকে মন্ত্র দীক্ষা শিক্ষা পেয়ে 7 দিন মাত্র মন্ত্র জপ করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। চিত্রকেতু মহারাজ কি যা। তো কালকে আবার এটা পড়বো, এই অংশ একটু বলরাম, গতকালকে তো বলা সম্ভব হয়নি। বলরামের একটা জানা কাহিনী আপনাদের শোনাবো। গত পরশু দিন আমরা বলরামের শৈশব লীলা এবং জন্মলীলা আদি শুনেছি। এই শৈশব লীলার বাল্যলীলার একটা কাহিনী যেটা আমরা 1 মাস চর্চা করি, পালন করি, দামবন্ধন লীলা, দামোদর ব্রত লীলা। তো এখানে মা যশোদার মধ্যে বলরামের ভিতরে কৌতুক একটা মধুর লীলা আমরা শ্রবণ করব। দামবন্ধন লীলাটাই তো ভগবান কৃষ্ণ মায়ের হাতে ধরা পড়ে গেছেন, মা তাকে লাঠি দিয়ে শাসন করছেন, আর শুধু তাই না, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। যদিও পদকর্তাগণ লিখেছেন, গোপালকে দড়ি দিয়ে বাঁধিস না ও মা যশোদে, কাহিনী আমরা শুনেছি, কিন্তু দড়ি দিয়ে বেঁধেছে। বলরাম সেই দিন বাড়িতে ছিলেন না। বলরামকে তার মা রোহিণী নিয়ে গেছিলেন পাশের বাসায়, ফিস্ট খেতে গেছিলেন, উৎসব অনুভব করতে গেছিলেন। তো সেখানে তো কানাই বড় দুষ্টুমি করেছেন, বাড়িতেই মাখন ভেঙে, মাখনের বর্তন ভেঙে দিয়েছিলেন। একদিকে অভিযোগ, একদিকে বাড়ির জিনিসপত্র নষ্ট। মা একদম রেগে মহাক্রোধে পরিণত হয়েছে। দিন দিন বদমাশ হয়ে যাচ্ছে ছেলেটা। দৌড়ে দৌড়ে ধরে তাকে বেঁধে রাখলেন, এইখানে থাক, তোর আজকে কঠোর শাস্তি, আজকে তুই খেলতে যেতে পারবি না বন্ধু। আর মায়ের ক্রোধ মূর্তি দেখে সব বন্ধুরা ভয়ে সরে গেছে, দূর থেকে উঁকি মেরে দেখছে, বাপরে মা কি করে, আমার খানাইকে দেখে একটু দড়ি দিয়ে বাঁধছে। লম্পট চঞ্চল বালক, আজকে তোমার খেলা বন্ধ, এখানে এই শাস্তি ভোগ করতে হবে। আর গোপাল কি করবে, অসহায় গোপাল মায়ের বাৎসল্যের দড়িতে বাঁধা পড়ে গেছে। তারপরে বলরাম যখন ফিরে এসছেন, সে একদম সংকর্ষণ ভাব ধরেছে, আমার ভাইকে কে বেঁধে রেখেছে, কার এমন সাহস, সে কি তার জীবনের ভয় নেই, জানে না কানাই কে, কার এমন সাহস, এত জোরে জোরে চিল্লাছে। মা ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে। কে রে, কে এত চিল্লাচ্ছে, এই কি হয়েছে তোর, কেন চিল্লাচ্ছিস, আমার কানাইকে কে বেঁধেছে, সে জানে না কানাইকে, বলে কানাইকে, আরে যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, আমার কানাই যুগে যুগে অবতীর্ণ হন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহদেব বামন কপিল দেব দত্তাত্রেয় নরনারায়ণ। মা যশোদা শুনছেন আর চোখ বড় বড় করবে, তাই আমি তো জানতাম না আমার কানাই
নরসিংহদেব, আমার কানাই পরশুরাম, আমার কানাই নরনারায়ণ, আমার কানাই কপিল, দত্তাত্রেয়, না। একটা বিড়াল ছানা দেখলে, বিড়াল ছানার আওয়াজ শুনলে দৌড়ে এসে আমার আঁচলে লুকিয়ে পড়ে, সে আবার নরসিংহদেব। তো নরসিংহদেব খেয়াল ছিল না যে বদমাশি করা ঠিক না, লোকের বাড়ি গিয়ে মাখনকে মাখনের হাঁড়ি ভাঙা ঠিক নয়, এগুলো জানতো না সে? বলছে নরসিংহদেব। হ্যাঁ, তো যদি নরসিংহদেব হয়, তুই কে? আমি কে শুনবে? আমি কে? আমি শঙ্কর্ষণ, আমি শেষনাগ। যদি একবার মুখ দিয়ে আগুন বের করি, পুরো বড় ব্রজভূমিকে পুড়িয়ে ছাই করে দেব। কি ভেবছটা কি? কানাইকে বেঁধে রাখা, মা যশোদা লাঠিটা তুলেছে। চুপ! খুব বকবক করছে না নরসিংহদেব, আমি অনন্ত। ভগবান আর জায়গা পেল না, আমার বাড়িতে সব ভগবানের অবতার। যদি বেশি বদমাশি করিস, বেশি বকবক করিস, ওকে তো বেঁধেছি, তোকেও বাঁধব। যেই লাঠি উঠিয়েছেন, বলরাম দৌড়ে পালিয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে। আর কানাই বলরামকে দেখে আরো অসহায় ভাবে কাঁদে, তুমি আমাকে সাহায্য করো। বলরাম বলছেন, আমি কি করতে পারি? অনেক চেষ্টা করলাম, অন্য কেউ বাঁধলে হয়তো ছাড়িয়ে দিতাম, মা বেঁধেছে, ও তো আমার সাধ্যের বাইরে। তোকে কতবার বলেছি বদমাশি করিস না, ছটপটে করিস না। আমি আবার শুনলাম তুই নাকি মাখনের হাঁড়িও ভেঙেছিস, চুরি করিস না। কতবার বলেছি, আমার কথা শুনেছিস? এখন আমি কি করব? এখন তো আমার কিছু করার নেই, অন্য কেউ বাঁধলে খুলে দিতাম। মা বেঁধেছে। মার দিকে তাকালেই বলরাম ফিউজ হয়ে যায় ভয়ে। মার দিকে তাকায় আর কানাইয়ের দিকে তাকায়। কানাইও কাঁদে, বলরামও কাঁদে। কানাই কাঁদে অসহায় ভাবে, বলরাম কাঁদছেন, তাকে সাহায্য করতে পারছেন, সেজন্য কাঁদছে। আমার সাধ্যের বাইরে। আবার মার কাছে গিয়ে, ও মা, মা, ও মা, দড়িটা খুলে দাও না মা, ও মা, 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 দড়িটা খুলে দাও না মা, দেখো কানাই কিরকম কাঁদছে, মা, মা। মা কিন্তু একটুও গলছে না। মা, মার মেজাজ সেদিন হালকাই হলো না। আর এই দুজন আর দূরে দাঁড়িয়ে সখারা শুধু কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন। কিছু করার নেই। বলরাম অসহায় ভাবে, এখনো বলছি, তুই সাবধান হয়ে যা, শান্ত হয়ে যা, মার সঙ্গে দুষ্টুমি করিস না, মাখন চুরি করে খাস না, চোর প্রবৃত্তিটা ছেড়ে দে। ছাড়বে কি করে? ভক্তের মন চোর। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, বিল্বমঙ্গল ঠাকুর আমাদের গতকালকে একজন পাঠক বলছিলেন, বিল্বমঙ্গল ঠাকুর ছিলেন কামাসক্ত একটা ব্যক্তি। চিন্তামণির কাছে প্রতি রাত্রে যেতেন, এমনকি তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, সারাদিন লেগেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, শ্রাদ্ধ শেষ করে রাত্রে বেরিয়েছেন, চিন্তামণির বেশ্যার কাছে যাবেন। রাত্রে নদী পার হওয়ার নৌকা ছিল না, মাঝি ছিল না, কি করে পার হবেন? চিন্তামণি দেখছেন একটা কাঠের গুঁড়ি ভেসে, তাকে আশ্রয় করে বৃষ্টির মধ্যে ভরা নদী পেরিয়েছে। ঘরে গিয়ে পৌঁছে চিন্তামণির দরজা বন্ধ। চিন্তামণি দোতলায় থাকেন, উপর থেকে দেখছে দড়ি ঝুলছে, ওটাকে ধরে উঠে গেছে, দিয়ে ডাকছেন চিন্তামণি, চিন্তামণি। চিন্তামণি অবাক হয়ে গেছেন,
এত ঝড় বিপদের মধ্যে তুমি কিভাবে নদী পেরোলে? বলে তুমি তো একটা কাঠের গুঁড়ি পাঠিয়েছো, ওটা উপরে আসলে কি করে? ওই যে তুমি দড়ি ঝুলিয়ে রেখেছ। বলে দড়ি, চলো তো দেখি। বলে নাক সাপ ঝুলছে, সাপ ঝুলছে। কামাসক্ত ব্যক্তি সাপকেও তুচ্ছ করে। আবার কালকে বলছিল ওটা কাঠের গুঁড়ি না, কুমির। কুমিরের পিঠে চড়ে চলে এসে, কুমিরও তাকে খেয়ে ফেলেনি, সাপও তাকে কামড় দেয়নি। কামাসক্ত। তখন চিন্তামণি বলেন, হায়, আমার প্রতি তুমি যতটা আসক্ত, আমার এই কুৎসিত দেহর প্রতি, রক্ত চামড়ার শরীরের প্রতি, এর এক কিঞ্চিত যদি গোবিন্দের প্রতি তোমার মতি থাকতো, তুমি অনেক বড় ব্যক্তি হতে। চোখ খুলে গেল, কি বললে? গোবিন্দ। সেখান থেকে চিন্তামণিকে প্রণাম করে তিনি বেরিয়ে এলেন গোবিন্দের খোঁজে বৃন্দাবনের পথে। যেতে যেতে গ্রামে দেখছেন একজন যুবতী বিবাহিত স্ত্রী কলে হ্যান্ড পাম্পের জল কলসিতে ভরছে। তার পিছনে পিছনে চলতে লাগলেন। কত সুন্দরী! তার ঘরে ঢুকেছেন, তার ঘরের বউ বলছে, দেখো তো একটা লোক আমাকে ফলো করছে। তাকে বাড়ির লোক এসে, কি চাই? বলে যে জিনিস চাই দেবেন। বলে হ্যাঁ বলুন। আমার স্ত্রীর মাথার কাঁটা, স্ত্রী যে চুল বাঁধে না, মাথার কাঁটা দেবে। বলে কি করবে তুমি? আমার দরকার আছে। মাথার কাঁটা নিয়ে চোখ ফুটিয়ে দিলেন। এই চোখের জন্য বারবার আমি কামাসক্ত হচ্ছি, এই চোখ রেখে লাভ নেই। চোখ আমাকে এই বিষয়ে নরক গতিকে নিয়ে যাচ্ছে। একদম কানা হয়ে গেল। বৃন্দাবন পৌঁছাবেন কি করে? অন্ধের মতো চলছে। আর মথুরাপতি কানাই এসে বিল্বমঙ্গলে হাত ধরে নিয়ে যাচ্ছে, তুমি বৃন্দাবনে যাবে, চলো আমি তোমাকে নিয়ে যাবো। যেহেতু বৃন্দাবনে ঢোকার পথে হাত ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বিল্বমঙ্গল বলছেন, তুমি আমার হাত ছেড়ে পালিয়ে যেতে পারো, কিন্তু তোমাকে যে আমি হৃদয়ে বেঁধে রেখেছি, হৃদয় থেকে বেরিয়ে যাও তো দেখি। তিনি যে ভক্তের হৃদয় দখল করে, হৃদয় চুরি করে বসে আছে, সে তো চোর। তার চুরি করা অভ্যাসটা ছাড়বে কি করে? মন মান আছে। বিল্বমঙ্গল ঠাকুর, আমি মনের দ্বারা তোমাকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, যেতে পারবো। তো সুন্দর সুন্দর কাহিনী আমরা কালকে আবার আলোচনা করব। পরশুদিন টকশো, ভারতের যুব শক্তি। শুভরাত্রি।